আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের বাস মালিকদের পাশাপাশি বাংলাদেশের বাসের যাত্রীরা কিভাবে আশোক লেল্যান্ড ব্র্যান্ডের কাছে জিম্মি হয়ে রয়েছে সেই বিষয়ে বিস্তারিত সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। তবে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি শুরু করার পূর্বে একটি কথা বলে রাখি যে আমি কিন্তু কোনো ব্র্যান্ডকে ছোট করে দেখছি না। এই ভিডিওতে বাংলাদেশের অনেক পুরাতন অপারেটর রয়েছে যারা কিনা তাদের বহরগুলোতে এই পর্যন্ত কোনো প্রকার ভারতীয় ব্র্যান্ডের বাস যুক্ত করেনি। এছাড়া আবারও কিছু অপারেটর রয়েছে যারা কিনা পরিস্থিতির উপর শিকার হয়ে তাদের বহরগুলোতে ভারতীয় ব্র্যান্ডের বাসগুলো যুক্ত করেছে অহরহভাবে। আবার কিছু ব্যানার রয়েছে যারা কিনা তাদের ব্যবসাটি শুরুই করেছে ভারতীয় ব্র্যান্ডের উপর ভরসা করে। বাংলাদেশে 2024 সালের প্রেক্ষাপট হিসাব করলে কিন্তু দেখা যায় যে বাংলাদেশের 40% অপারেটর রয়েছে যারা কিনা তাদের বহরগুলোতে ভারতীয় ব্র্যান্ড বাদ দিয়ে শুধুমাত্র জাপানি এবং ইউরোপিয়ান ব্র্যান্ডের বাস দিয়ে তাদের বহরটিকে সাজিয়েছে। এছাড়া বাকি যে 60% অপারেটর রয়েছে তারা কিন্তু তাদের বহরগুলোতে জাপানের পাশাপাশি ইউরোপিয়ান এবং পাশাপাশি ভারতীয় ব্র্যান্ডের নিম্নমানের চেসিসগুলো তাদের বহরে যুক্ত করেছে। এর কারণ কি হতে পারে চলুন এখন বিস্তারিত তা জেনে নেওয়া যাক। মূলত শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশকে ভারত একটি ব্যবসায়িক কেন্দ্রবিন্দু হিসেবে বানিয়েছিল, যার মধ্যে পরিবহন জগৎ ছিল অন্যতম একটি নির্ভরযোগ্য কেন্দ্রবিন্দু। যেখানে ভারতের অন্যতম একটি জনপ্রিয় ব্র্যান্ড আশোক লেল্যান্ড কিন্তু বাংলাদেশকে তাদের ব্যবসায়িক একটি বেশ বড় কেন্দ্রবিন্দু হিসেবে বানিয়ে নিয়েছিল। কিন্তু এখন অনেকে হয়তো জানেন এবং জানেন না যে ভারতের তৈরি করা এই আশোক লেল্যান্ড ব্র্যান্ডটি যে ইউরোপের অনেক দেশে ব্যান করা হয়েছে। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে কিভাবে ভারতের এই ব্র্যান্ডে বাংলাদেশে মার্কেট তৈরি করলো তাদের জন্য। প্রথমত আশোক লেল্যান্ড ব্র্যান্ডের ডিলার হলো ইফাদ অটোস, যারা খুব কম মূল্যে বাংলাদেশে আশোক লেল্যান্ড ব্র্যান্ডের বাসগুলোকে কিন্তু ইম্পোর্ট এবং সেল করে থাকে। ফলে তারা বিভিন্নভাবে লোনের সুবিধা দিয়ে কিন্তু বাস মালিকদেরকে এই বাসগুলো গুছিয়ে দিচ্ছে। যেখানে আমরা একটু উদাহরণস্বরূপ দেখতে পারি যে জাপানি হিনো একে ওয়াজে মডেলের বাসগুলোতে কিন্তু চেসিস লিঙ্ক খুব কম পাওয়া যায়। পাশাপাশি এই বাসগুলোর চেসিস মূল্য কিন্তু প্রায় 55 থেকে 56 লক্ষ টাকার মতো। অন্যদিকে এর থেকে বড় চেসিস মানে আশোক লেল্যান্ড 12 এমএভি এয়ার সাসপেনশন ভেরিয়েন্টের বাসগুলো কিন্তু তারা মাত্র 40 থেকে 50 লক্ষ টাকার মধ্যে দিয়ে থাকে। যেখানে ভারতের এই নিম্নমানের 12 মিটার চেসিসের মূল্য 40 থেকে 50 লক্ষ টাকা। অন্যদিকে চাইনিজ ব্র্যান্ড হাইগারের এই 11 মিটার চেসিসটির মূল্য কিন্তু প্রায় 60 থেকে 65 লক্ষ টাকার মতো। তাও কিন্তু বাস মালিকরা এই বাসটিকে কোনোভাবে অ্যাফোর্ড করতে চায় না, কারণ হাইগার ব্র্যান্ডের ডিলার ভিকে মোটরস কিন্তু এই বাসগুলোকে সম্পূর্ণ ক্যাশ টাকায় সেল করে থাকে। অন্যদিকে ইফাদ অটোস চেয়ার কোচ, স্লিপার কোচ কিংবা বিজনেস ক্লাস বাসগুলোকে শুধুমাত্র লোনের বিনিময়ে বাসের চেসিস এবং ফুল বডি সহ মাত্র 5 লক্ষ টাকায় এই বাসগুলোকে বাস মালিকদের দিয়ে থাকে। ফলে বাস মালিকরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে এই বাসগুলোকে তাদের বহরে অ্যাড করে। কিন্তু এই বাসগুলোতে চড়ে যেমন যাত্রীরা অসন্তোষ প্রকাশ করে, তেমনি বাস চালকরা কিন্তু এই বাসগুলো চালিয়ে তেমন শান্তি পায় না। ফলে অনেক বাস চালক এবং বাস যাত্রীরা রয়েছে যারা কিনা এক প্রকার জিম্মি হয়ে এই বাসগুলোতে চলাফেরা করে এবং ড্রাইভ করে থাকে। দ্বিতীয়ত, বাংলাদেশে এমন অনেক জাপানি কিংবা ইউরোপিয়ান ব্র্যান্ডের বাস রয়েছে যারা কিনা তাদের রেজিস্ট্রেশনটি পেতে প্রায় 6 মাস থেকে 1 বছরের মতন ওয়েট করেছে। ফলে অনেক বাস মালিকের নোটিস করলো যে তারা জাপানি কিংবা ইউরোপিয়ান ব্র্যান্ডের বাসগুলো নিয়ে যতটা বিপাকে পড়বে, অন্যদিকে ভারতীয় আশোক লেল্যান্ড ব্র্যান্ডের বাসগুলো তাদের বহরগুলোতে যুক্ত করে কিন্তু ততটা বিপাকে পড়বে না। ফলে অনেক বাস মালিকরা কিন্তু তাদের বহরগুলোতে ভারতীয় আশোক লেল্যান্ড ব্র্যান্ডের বাসগুলো যুক্ত করেছে। এছাড়া ভারতের অন্যান্য ব্র্যান্ড যেমন আইশার এবং টাটা মডেলের বাসগুলো তাদের বহরে যুক্ত করেছে। তৃতীয়ত, আমরা দেখতে পাই যে একটি জাপানি কিংবা অন্যান্য ইউরোপিয়ান ব্র্যান্ডের বাসগুলো যেমন 1 যুগেরও বেশি সময় ধরে সার্ভিস প্রদান করতে পারে কোনো ঝুটঝামেলা ছাড়াই। অন্যদিকে হাস্যকর বিষয় হলেও বলতে হয় যে 5 বছর পরে এই আশোক লেল্যান্ড ব্র্যান্ডের বাসগুলো কিন্তু কোমর ব্যথার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। মূলত সব দিক থেকে আশোক লেল্যান্ড ব্র্যান্ডে কিন্তু বাংলাদেশের জন্য অনুপযোগী একটি চেসিস বললেই চলে। তো এই ছিল বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি। পরিশেষে একটি কথাই বলবো যে ভারত বাংলাদেশে কখনোই ভালো চায়নি আর চাইবেও না সামনে। যদি তারা আসলে আমাদের বন্ধুসুলভ দেশ হয়ে থাকতো তবে কোনোদিনই তারা বাংলাদেশের মানুষকে কোনোভাবে খারাপ পরিস্থিতিতে ফেলতে পারতো না। সো আমরা চাইলেই কিন্তু আমরা নিজ স্থান থেকে কিন্তু আমাদের এই ভারতীয় পণ্যগুলোকে আমরা বয়কট করতে পারি এবং বাস মালিকরা কম মূল্যে এই ভারতীয় ব্র্যান্ডের বাসগুলো তাদের বহরে যুক্ত না করে একটু বেশি মূল্য দিয়ে হলেও কিন্তু জাপানি কিংবা ইউরোপের কোনো ব্র্যান্ডের বাস তাদের বহরগুলোতে যুক্ত করতে পারে। ফলে ভারতীয় এই ব্র্যান্ডের বাসগুলো দিয়ে স্বল্প সময়ের জন্য সার্ভিস প্রদান না করে অন্যান্য ব্র্যান্ডের চেসিসগুলো দিয়ে অধিক সময় সার্ভিস প্রদান করার জন্য এই চেসিসগুলো বয়কট করে বেশ বুদ্ধিমানের কাজ করতে পারে বাস মালিকরা বলে আমি মনে করি। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সে প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।